ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই এক মহান সাধকের নাম, যিনি রাজ সিংহাসন ছেড়ে আল্লাহর খোঁজে নেমে পড়েছিলেন। জাঁকজমকপূর্ণ পোশাক ছেড়ে গ্রহণ করেছিলেন সাধারণ পোশাক। মণিমুক্তা খচিত মুকুট ছেড়ে মাথায় তুলেছিলেন সুন্নতি টুপি। রাজপ্রাসাদের বিলাসী জীবন যাকে আটকে রাখতে পারেনি, তিনি সবকিছু ফেলে এক আল্লাহর সান্নিধ্য লাভের আশায় বেরিয়ে পড়েছিলেন। রাজ্যের সকল উচ্চপদস্থ কর্মকর্তাগণ জরুরি সবাই বসলেন। কিভাবে তাদের বাদশাহকে পুনরায় ফিরিয়ে আনা যায় এ নিয়ে আলোচনা হলো অনেক। অবশেষে সিদ্ধান্ত হলো যে উজিরের নেতৃত্বে সভাসদগণ যাবেন বাদশাহর কাছে, খুলে বলবেন তার অবর্তমানে রাজ্যের দুর্দশার কথা, অনুরোধ করবেন ফিরে আসতে। নিশ্চয়ই তিনি তাদের সবার অনুরোধ উপেক্ষা করতে পারবেন না। সিদ্ধান্ত অনুযায়ী উজিরের নেতৃত্বে রাজার খোঁজে বেরিয়ে পড়ল সবাই। কত মাঠঘাট বন জঙ্গল পেরিয়ে অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত জনের। তাদের রাজা বসে আছেন এক নদীর তীরে, গায়ে জড়িয়ে আছেন একখানা ছালার পোশাক, ঠোঁট দুটো বিরামহীন নড়ে চলছে স্রষ্টার স্মরণে। উজির ধীর পদে তার কাছে গিয়ে আরজ করলেন, হুজুর, আপনি আপনার সুবিশাল সাম্রাজ্য ছেড়ে এই পোশাকে এখানে পড়ে আছেন কেন? ওদিকে আপনার অবর্তমানে দেশের অস্তিত্ব হুমকির মুখে, দয়া করে আমাদের সাথে ফিরে চলুন। তিনি জবাবে বললেন, সাম্রাজ্য তোমাদের জন্য শুভ হোক। আমার আল্লাহ আমাকে তোমাদের সাম্রাজ্যের চেয়েও অনেক বড় সাম্রাজ্য দান করেছেন। আমি সেই সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট। অতঃপর তিনি তার থলি থেকে একটি সুই বের করে নদীতে নিক্ষেপ করলেন এবং উজিরকে লক্ষ্য করে বললেন, যাও, আমার সুইটি নদী থেকে তুলে আনো। উজির অসংখ্য ডুবুরি নদীতে নামিয়ে দিলেন। সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো, কেউই খুঁজে পেল না সেই সুইটি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই বললেন, বেশ, তাহলে এবার আমার সাম্রাজ্য দেখো। তিনি নদীর মাছগুলোকে ডেকে বললেন, হে মাছ সকল, আমার সুইটি এনে দাও। মুহূর্তের মধ্যেই সহস্র মাছ তাদের মুখে সোনা রূপার অসংখ্য সুই নিয়ে ভেসে উঠল। তিনি তাদেরকে বললেন, না না, আমি সোনা রূপার সুই চাই না, আমার সেই লোহার সুইটি আমাকে এনে দাও। কিছুক্ষণের মধ্যেই একটি মাছ তার সেই ফেলে দেওয়া সুইটি মুখে নিয়ে ভেসে উঠল। তিনি সুইটি উজিরের সামনে রেখে দিয়ে বললেন, তোমাদের সাম্রাজ্য নিয়ে নিশ্চয়ই তোমরা গর্বিত, কিন্তু দেখলে তো আল্লাহ আমাকে কেমন সাম্রাজ্য দান করেছেন।